إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآنه الكريم لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى. وقال الله تعالى أيضا إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين إلى آخر الآية. وقال الرسول صلى الله عليه وسلم من بطأ به نسبه لم يسرع به عمله من بطأ به عمله لم يسرع به نسبه. رواه الإمام مسلم في صحيحه. وقال الرسول صلى الله عليه وسلم إن لكل أمة فتنة وفتنة أمة المال. ألا يا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. واتقوا الدنيا واتقوا هذه الأموال واستخدموها في طاعة الله عز وجل ولا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وفقنا الله جميعا للعمل وفق كتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. اليوم دروس وعبر من قصة قارون وتعلمون خلاصة إن شاء الله. সম্মানিত ভালোবাসী ভাইরা, আজকের খুতবার বিষয় হলো যে শিক্ষণীয় বিষয়গুলি কি কি রয়েছে কারণের কেসা থেকে। মহান রব্বুল আলামিন তার বিশেষ হিকমতে অনেক কিসসা কাহিনী ঘটনা উল্লেখ করে থাকেন তার পবিত্র কোরআনুল কারীমে। এটি এমনি নয়। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাহ লিউলিল আলবাব। আল্লাহ বলছেন যে ওদের কিসসা কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাই মহান আল্লাহ যে কোনো কিসসা বর্ণনা করেছে কোরআনে, দেখবেন এর একটা অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের কিসসা আল্লাহ উল্লেখ করার পরে এক কথা বলেছেন যে তাদের কিসসাতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কিসসা আল্লাহ উল্লেখ করেছে, কীভাবে তেনার সাথে তার সাত ভাইয়েরা খারাপ আচরণ করলো, কীভাবে তাকে ছোটোবেলায় বাচ্চা অবস্থায় অনাবাদী কূপে ফেলে চলে আসলো হিংসায়, যে তাকে বেশি ভালোবাসতো। কেন ভালোবাসে বাবা? একবারে শেষ পর্যন্ত কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গোলামি থেকে জেলখানা থেকে উঠে নিয়ে আসলেন এবং কীভাবে তাকে মিশরের বাদশা করে দিলেন, এগুলো উল্লেখ রয়েছে। এবং কীভাবে ওই সৎ ভাইগুলিকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এত কিছু ঘটনা ঘটানোর পরে কয়েক যুগ পরে তাদের দেখা হয়েছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের দেখা হয়েছে বাবার সাথে, পরিবারের সাথে। তো কীভাবে ভাইদের ক্ষমা করে দিয়েছে এত দুর্ব্যবহার করার পর, এটা এমনি উল্লেখ করেননি, কারণ বেশি কঠোর হবেন না, ক্ষমা করা শিখতে হবে আমাদের। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিসসা উল্লেখ করে থাকেন শিক্ষণীয়ভাবে। ঠিক এভাবেই কারুন একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। কোরআনে আল্লাহ বলছেন ইন্না কারুনা কানা মিন কওমে মূসা। কারুন মূসার কওমের লোক ছিল। তাফসীর বলছে তারই চাচাতো ভাই ছিল, কিন্তু তাকে নবী হিসাবে গ্রহণ করতে পারেননি। তাকে অহংকার পেয়ে গেছিল, ধনসম্পদের অহংকার। ধনসম্পদ পেয়ে এতটাই ইতরে উঠেছিল, এতটাই সে বেসামাল হয়ে গিয়েছিল
যে ফিতনা ফাসাদ করতে কোনো কমতি করেনি, এমনকি মুসা আলাইহিস সালামকে মানেনি, অথচ তার চাচাতো ভাই। উনি নবী হয়ে সম্মানিত হয়েছেন, পাবলিক তাকে সম্মান করে, এই সম্মান আর তার চোখে সইল না, সততা করা শুরু করল। তাকে মেনে নেবে কি নবী হিসেবে, সততা করা শুরু করল। এবং ধন সম্পদের মহড়া দেখাতে শুরু করল। পাবলিক তাকে বলেছিল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তার কওমরা তাকে বলেছিল, লা তাফরাহ, অহংকার করো না, আল্লাহ অহংকারীকে পছন্দ করে। ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ যা দিয়েছে তোমাকে, মানে এই প্রাচুর্য ধন সম্পদ থেকে, দারাল আখিরাহ, আখিরাতে বাড়ি চাও, আখিরাতে বাড়ি তালাশ করো, মানে জান্নাতের ব্যবস্থা করো। আরো বলেছিলেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার অংশ ভুলে যাবে, দুনিয়ার কাজ করো, দুনিয়ার ফায়দা নাও, মানে বৈধভাবে, অবৈধভাবে নয়, বৈধভাবে দুনিয়ার ফায়দা নাও। মানে তোমার ধন সম্পদ তুমি ভোগ করতে পারো এমন না, করবে, হালাল পথে করো, এটা ভুলিও না দুনিয়ার কোনো অংশ। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনে ফাসাদ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদেরকে পছন্দ করেন না। এতগুলো কথা তার কম, তার জাতি তাকে বলেছিল, অহংকার করতে না করেছিল, ফাসাদ করতে না করেছিল, এবং এই দুনিয়ার মাধ্যমে, এই ধন সম্পদের মাধ্যমে দারুল আখিরাত চাইতে বলেছিল। ধন সম্পদে আখিরাত পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? ধন সম্পত্তি আপনি হজ করতে পারেন, ধন সম্পত্তি আপনি সাদকা যাকাত এটা দিতেই হবে, আপনাকে যাকাত তো দিতেই হবে, এটা ফরজ, ইসলাম ধর্মের কথা বলছি। ধন সম্পদ দিয়ে আপনি অনাথ অসহায়দের সাহায্য করতে পারেন। কোনো সালাফ বলছেন যে তোমার প্রতি আল্লাহ পরকালে দয়া করবে কিনা সেটা তুমি নিজেকে দেখো, তোমার ভিতর দয়া আছে কি? কারণ আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে রহম করবেন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর দয়া করো, তাহলে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তা আপনি কি দয়া করেন নাকি কঠোর রূঢ়? আপনি জীবজন্তুর মতো কঠোর। এমন দেখা যায় শয়তান লোক, এটা কুকুরকে খেতে তো কিছু দেয়নি, মুখ বন্ধ করে রেখেছে, কিছু না খেতে হবে, না খেয়ে যেতে মারা, কতটা কঠোর। অবশ্য একটা কুকুরকে পানি পান করে সেই বেশ্যা বৃত্তিকারী মহিলা জান্নাতে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং দয়া নাই, মায়া নাই, ধন সম্পদ পেয়ে একবার কারণের মতো আচরণ শুরু করে দিলেন, এটা কিন্তু চলে না। অহংকার দেখাবেন, হারাম পথে ব্যয় করবেন, মানে কনসার্ট করবেন, মাগিবাজি করবেন, এটা এলাও না ইসলাম। আর বেশিরভাগ দেখবেন ধন সম্পদ আমরা ফাসাদ করে, একে মারে ওকে মারে, মানে গুন্ডামি করে, একে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বিশেষ করে নির্বাচন এগুলোই তো হবে বেশিরভাগ। তাহলে কতগুলি কথা বলেছিল তার কম তাকে, মানে এগুলো দেখেছিল তার মধ্যে এগুলো স্বভাব, বলিতে বলেছিল। কি বলেছিল? লা তাফরাহ, উল্লাস করিও না, মানে ধন সম্পদ পেয়ে অহংকারী হয়ে বসো না। আর কি বলেছিল? এই ধন সম্পদ থেকে দ্বারাই তুমি আখিরাতকে তলব করো, আখিরাতে বাড়ি তলব করো। আখিরাতে বাড়ি তলব করা যায় যারা ধনকুবের, যারা ভালো আল্লাহ বিরুদ্ধ দাতা, তারা অনেক কিছু করে জান্নাতের জন্য। সাহাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাকে ওসমান গানি বলা হয় না, ধনী ওসমান, তার ধন সম্পদ নিয়ে উনি বসেছিলেন, তার ধন সম্পদে মুসলমান উপকৃত হয়েছে। এমনকি এখনও তার ওয়াকফ ওসমান নামে চালু আছে, মানে তার এই ওয়াককৃত জায়গাগুলি, সে খেজুরের বাগান সহ অনেক কিছু ছিল, তো ও ওয়াকফগুলি এখনও চালু রাখা হয়েছে। আরবে ওসমানের ওয়াকফ নামে চালু আছে, মানে ওটা মানে স্থায়ী যে দান ওটা এখনও আছে, পরম্পরা সত্য চলে আসছে। কত বড় দাতা ছিল। তো আখিরাতে বাড়ি তালাশ করা যায় ধন সম্পদের মাধ্যমে, যেটা অনেক গরিব অনেক সময় পারে না, হজ করতে পারে গরিব, যারা দূর দূরান্তে রয়েছে, বিশেষ করে এদের কথা বলছি, এটা ধনীদের কাজ। তো ধন সম্পদে আখিরাত তালাশ করা যায়, আখিরাতে বাড়ি বসানো যায়, সেটাই তাকে বলেছিল। কিন্তু এতগুলি প্রশ্নের, এতগুলি উপদেশের যাওয়া হয়েছে, কি বলেছিল? ইন্নী উতিতু আলা ইলমিন ইনদি,
বলেছিল আমি তো এই সম্পদগুলি পেয়েছি, প্রাপ্ত হয়েছি আমার জ্ঞানের কারণে, কারণ আমি অনেক জ্ঞানী, আমি জানি কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, এর মাধ্যমে পেয়েছি। কি তোমরা বলো? আটা বলেছিল তারা, ও আহসেন কামা আহসাল্লাহ ইলাইক, তুমিও মানুষের উপকার করো যেভাবে তুমি মানুষের ইহসান করো, উপকার করো যেভাবে আল্লাহ তোমার ইহসান করেছে, মানে তোমাকে এত ধন সম্পদ দিয়েছে। সে ধন সম্পদের পাওনা কি? আল্লাহ বলেছেন একটা শক্তিশালী দল তার চাবিগুলি, তার ধন সম্পদের চাবিগুলি নিতে হাঁপসে যেত, একবারে মাথা নিচু হয়ে যেত। চাবি, ধন সম্পদ তো আছেই, ধন সম্পদ রাখা, রক্ষণ করা যে চাবিগুলি, এগুলো নিতে গিয়ে একটা দল কি নুয়ে পড়ে যেত, হাঁপসে নিতে পারত, এত এত চাবি। তাহলে ধন সম্পদ কথা। আর মহান আল্লাহ বলছেন, সুতরাং বিল গ্যাস বানার, সেই গ্যাস যত সব ফেল দুনিয়া সব, মানে এত বড় ধনী ভান্ডার আল্লাহ তাকে দিয়েছে। তো এগুলোর বিনিময়ে কী বলেছে? জনগণ এত কিছু বললো, ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি আমার যোগ্যতার ফসলে পেয়েছি, মানে আমি জানি। এখনও দেখবেন ধন সম্পদ যারা কামায় বলে বোকা, এরা কিছু বুঝে না। না না, এটা না, আল্লাহর পক্ষ থেকে তোমার একটা পরীক্ষা। আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছে যে তুমি এই ধন সম্পদ সদ্ব্যবহার করছো কিনা। তোমার থেকে অনেক বড় বড় জ্ঞানী পড়ে আছে, জ্ঞান নিয়ে পড়ে আছে, কিন্তু খাওয়া নেই, এরকম আছে, আল্লাহর হাতে। তো এইভাবে উত্তর দিয়েছে। তো এখান থেকে আমরা কি নিতে পারি? কারণের পেশা থেকে এটাই নিতে পারি যে ধন সম্পদের ফেতনাটা অনেক বড় ফেতনা। এই কারণকে হকের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার ধন সম্পদ। অহংকারী হয়েছিল, ফাসাদকারী হয়েছিল, যত অন্যায় অনাচার করেছে। এমনকি মুসা আলাইহিস সালামকে অপদস্থ করার জন্যে তার বিরুদ্ধে এক রান্ডি বেশ্যাকে লাগিয়ে দিয়েছিল, বলেছিল যে বলো যে মুসা তোমার সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম একটা ফাসাদ করেছিল, তার রেকর্ডে আছে, তাফসীরে পাওয়া যায়। মুসা আল্লাহর নবী, উনি জেনা করে বেশ্যাকে খাড়া করেছেন সাক্ষী হিসেবে, যে ও যেন বলে যে ওর সাথে অকাম করেছে। কত বড় উদ্ধত্ত প্রদর্শন করেছিল। আজও দেখবেন কিছু বেপরা মানুষ, মানে ওই সেকুলার যে বিশ্বাস, দেখবেন যে কীভাবে মানে আলেম আলমাকে করা যায়, হেনস্থা করা যায়, হ্যারাসমেন্ট করা যায়, ওই তালে থাকে। তা আল্লাহ রাব্বুল ইচ্ছা মতো শয়তান মার্কা লোক থেকে আমাদেরকে হেফাজত রাখে সমাজ শুদ্ধি। তাহলে এই কারণ কতটা উদ্ধত্ত হয়েছিল, এবং ধন সম্পদ তার হকের কথা বাধা হয়ে দাঁড়িয়েছিল। ফেরাউন যেমন হক গ্রহণ করেনি, জেনে শুনে যে মুসা হক, আল্লাহ হক, তারপরে সে নিজেকে কি বলে দাবি করেছিল, আনা রব্বুকুম আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব, মানে ওরকম রবই হতে পারে। আরও বলছে মা আনতুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না তোমাদের কোনো এলাহ মাবুদ আছে আমি ছাড়া, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই ফেরাউনকেও কি তার উদ্ধত্ত অহংকার পেয়ে গিয়েছিল, যার ফলে হক গ্রহণ করেনি। এ কারণে ধন সম্পদের কারণে হক গ্রহণ করতে পারেনি, মুসা আলাইহিস সালামকে মানতে পারেনি, এবং এই ধন সম্পদ তার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে, কাফের হওয়ার কারণ হয়েছে। সুতরাং সাবধান হতে হবে। এই ধন সম্পদের পরীক্ষায় যদি আমরা পড়ে থাকি, সাবধান হতে হবে। কারণের মতো ব্যবহার করা যাবে না, বরং কারণের কমরা যে কথাগুলি তাকে উপদেশ হিসেবে বলে সেগুলো মানতে হবে। যে অহংকার করা যাবে না, ফাসাদ করা যাবে না। যেভাবে আল্লাহ উপকার করেছেন আমাদের উপর ধন সম্পদ দিয়ে, ঠিক মানুষকে সেভাবে উপকার করতে হবে। সে ধন সম্পদ দিয়ে মানুষের উপকার করতে হবে। তবে দুনিয়াকে একেবারে ভুলে গিয়ে আপনি ফকিরের মতো ঘোরাঘুরি করেন, ধন সম্পদ আছে তারপরও, এরকম না। বরং ধন সম্পদ থেকে আপনি উপকার লাভ করেন, উপকৃত হন। পোশাক আশাকে আপনার সৌন্দর্য থাকবে, এটা স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। সুতরাং আপনি ভালো পোশাক করবেন, আপনার ধন সম্পদ আছে, সবার সমস্যা নেই, কিন্তু মানুষের সাথে অহংকার করবেন না, মানুষকে হেয় প্রতিপন্ন করবেন না, ছোট চোখে দেখবেন না। আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে মূসার কওমের অন্তর্ভুক্ত হওয়ার পরও, মূসা আলাইহিস সালামের নিকটাত্মীয় হওয়ার পরও কিন্তু এই কারণ যাবে জাহান্নামে। এবং এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী করেছেন, তার ধন সম্পদ তাকে জমিনের তলে তলিয়ে দিয়েছেন, অতল তলিয়ে দিয়েছেন। মানে একসময় আল্লাহর গজবে এভাবে তাকে আক্রান্ত করলো যে সে এবং তার যত ধন সম্পদ আছে, যেখানে যায় সবগুলি সহাকে আল্লাহ তাকে তলিয়ে দিল জমির নিচে, মানে আকস্মিকভাবে জমির তলে তলিয়ে যায়।
নিচে চলে ভূগর্ভে বিলীন হয়ে যায়। তো এই হলো অহংকারের পরিণয়। এই জন্য অহংকারীকে মানুষ ভালোবাসে না, সর্বোপরি মহান আল্লাহ ভালোবাসে না। অহংকারে একটা মানে নিকৃষ্ট জাত। কিন্তু অহংকারটা আসে কী হবে? এই যে ধন সম্পদের কারণে, বিশেষ করে ফকিরনি থেকে যে ধন সম্পদ বলা হয়, দেখবেন যে এগুলো বেশিরভাগ কৃতজ্ঞ হয়ে যায়। আচরণে দেখবেন যে অনেক অমানুষতার প্রমাণ মেলে, সবাই না। মনে রাখা উচিত, অতীতকে ভুলে গেলে হবে না। সমাজ শুধু এ কারণের শিক্ষায় আমরা অনেক কিছু পেলাম যে বংশ মর্যাদা থাকলেই সে জানা চলে, এমন নয়। কারণ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ছিলেন? এই মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তো চাচাতো ভাই হয়ে কোনো লাভ হলো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নামে, তারই একজন চাচা, তার নামে একটা সূরা নাযিল হয়েছে না? সে সূরায় বলা হয়েছে কি ও জাহান্নামে যাবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমরা জানি না এই সূরা? আল্লাহ নবীর চাচা, আপন চাচা। আমরা তো ভুলভালভাবে মনে করি যে আবু জাহেল চাচা না, আবু জাহেল চাচা না, কিন্তু আবু লাহাব তার আপন চাচা। এবং এত সুন্দর ছিল যে তার শরীরে যেন অগ্নি স্ফুলঙ্গ বের হচ্ছে, মানে এতটাই সুন্দর ছিল। অগ্নিহর্ত যেন এতটা পরিষ্কার, স্মার্ট, সুন্দর ছিল। কিন্তু এরপর কি লাভ কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। يعني من بطأ به عمله لم يسرع به نسبه فهذا أبو لهب وفي النار مع أنه عم رسول الله صلى الله عليه وسلم فماذا يغني عنك نسبك ولا كبرياؤك ولا مالك. فانتبهوا يا إخوان وأخلصوا لله العمل. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. وبعد فاتقوا الله يا عباد الله واعتبروا يا أولي الأبصار من قصة قارون لعنة الله عليه كيف كان من أغنى قومه. كان غنيا ثريا أغنى شخص في العالم، لكن لم يؤمن بموسى عليه السلام بل استكبر عليه وأنكر نبوته فخسف الله به وبداره الأرض. وهكذا كل جبار عتيد مآله إلى النار والعياذ بالله. সমাজে শুধু কারণের কেসা থেকে আশা করি আমরা বুঝতে পেরেছি যে ধনসম্পদের পরীক্ষায় কোনো সময় পড়ে গেলে আমাদেরকে ওই কারণের মতো করা যাবে না, কারণের মতো হওয়া যাবে না। অতএব আজকের এই আলোচনা থেকে যদি আমরা উপকৃত হতে পারি তো আলহামদুলিল্লাহ। এবং ধনসম্পদটা আল্লাহর পরীক্ষা, নিমিষের ভিতরে চলে যেতে পারে আপনার ধনসম্পদ, টাকা হাতের ময়লা। সুতরাং আছে ধনসম্পদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কয়েকটা জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটা জিনিস পূর্বেই মূল্যায়ন করো। তার ভিতরে এটা বলেছেন গিনাকা ক্বাবলা ফাকরে, তোমার প্রাচুর্যকে মূল্যায়ন করো ফকির হওয়ার আগে আগে। হতে পারে তুমি নিজেই ফকির হয়ে যাবে, নিজেই খাঙ্গাল হয়ে যাবে। আজ তোমার কাছে অর্থকড়ি আছে, সেই অর্থকড়ি দিয়ে কাজ করো, আখিরাতের বাড়ি তালাশ করো, আখিরাতের জন্য কিছু করো এবং দয়াশীল হও, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপরে দয়াশীল হবে। সুতরাং আজকের এই কেসা থেকে, কারণে কেসা থেকে যদি আমরা উপদেশ নেই এবং সেভাবে আমাদের জীবনকে ঢেলে সাজাই, তাহলেই আমরা হব ধন্য ইনশাআল্লাহ। এবং ধনসম্পদের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, সেই দোয়া করি। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল আশ-শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আ'তি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইহফাজ হাযাল বিলাদ ওয়াল ইবাদ ওয়া কিহিম শাররাল ফিতান ওয়াল ফাসাদ। আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা। আল্লাহুম্মা আলাইকা বিআদাইক من العلمانيين والملاحدين والمنافقين
اللهم عليك بهم اللهم قنا شرهم وفتنتهم وفسادهم اللهم من أراد المسلمين بشر وسوء فاصرف كيده وشره إليه واحفظنا من جميع المكروه من كل شر وسوء يا رب العالمين. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة. الله يبارك فيكم.